আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের ১৪তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত ও মোবারকবাদ। আমরা আমাদের গত ১৩তম পর্বে শুনেছিলাম বদরের সেই মরুপ্রান্তরের মুমিনদের অসামান্য বিজয়ের কথা। দীর্ঘ বঞ্চনা আর লাঞ্ছনার পর আল্লাহ তাআলা সেদিন মুষ্টিময় কিছু নিরস্ত্র মুমিনকে পৃথিবীর ইতিহাসে এক অনন্য গৌরব দান করেছিলেন। বদরের সেই বিজয় কেবল যুদ্ধের জয় ছিল না, তা ছিল মুমিনদের আত্মবিশ্বাস আর অস্তিত্বের এক শক্ত ভিত। মুসলমানদের পায়ের নিচে সেদিন আরবের তপ্ত বালু শক্ত হয়ে দাঁড়িয়েছিল, আর মদিনার ইসলামী রাষ্ট্র এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছিল। সেই আত্মবিশ্বাস আর আল্লাহর উপর অটল ভরসাকে সঙ্গী করে আজ আমরা শুরু করছি আমাদের সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ১৪তম পর্ব। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের সেই মোড় পরিবর্তনকারী ঘটনা, যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। এই সন্ধিটি আপাতত দৃষ্টিতে পরাজয় মনে হলেও এটি ছিল মূলত এক সুস্পষ্ট বিজয়। চলুন ফিরে যাই ৬ষ্ঠ হিজরির সেই দিনগুলোতে। মদিনার শান্ত কোনো এক ভোরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে একটি অসাধারণ নুরানি স্বপ্নের কথা শোনালেন। তিনি স্বপ্ন দেখলেন তিনি এবং তার সাহাবীরা অত্যন্ত নির্ভয় ও শান্তির সাথে পবিত্র মক্কায় প্রবেশ করেছেন। তারা বাইতুল্লাহ তাওয়াফ করছেন এবং ইবাদত শেষে কেউ কেউ মাথা মুন্ডন করছেন, আবার কেউ চুল ছোট করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নের অর্থ ছিল অত্যন্ত পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদ ঘুষিয়ে তাদের প্রিয় কাবার আঙ্গিনায় ফেরার পথ প্রশস্ত করেছেন। সাহাবীদের কানে যখন এই সংবাদ পৌঁছালো, তখন মদিনার প্রতিটি অলিগলি যেন আনন্দে নেচে উঠল। তাদের বুকের ভিতর ৬ বছরের জমে থাকা হাহাকার নিমিষেই খুশিতে পরিণত হলো। ঘরবাড়ি ছেড়ে আসা মুহাজিরদের জন্য মক্কা ছিল তাদের আত্মা, তাদের শৈশব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এবার তারা কোনো যুদ্ধের জন্য নয়, বরং কেবল উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাবে। সাহাবীরা এই সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিলেন কুরবানির ৭০টি উট। তিনি চাইলেন পুরো আরব বিশ্ব জানুক যে মুসলিমরা শান্তি চায়। তাই যুদ্ধের কোনো সরঞ্জাম সাথে নেওয়া হলো না, কেবল আত্মরক্ষার জন্য সাধারণ তরবারি নেওয়া হলো, যা কোষবন্ধ অবস্থায় থাকবে। ৬ষ্ঠ হিজরির ১ জিলকদ সোমবার ১৪০০ মতান্তরে ১৫০০ সাহাবীকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অভিমুখে যাত্রা শুরু করলেন। তার সাথে ছিলেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফেলা যখন মদিনা থেকে কিছুটা দূরে জুল হুলাইফা নামক স্থানে পৌঁছালো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুরবানির পশুগুলোকে চিহ্নিত করলেন এবং গলায় হাড়ের মতো চিহ্ন ঝুলিয়ে দিলেন। এরপর তিনি ও তার সাহাবীরা ইহরামের চাদর গায়ে জড়িয়ে নিলেন। মরুভূমির নিস্তব্ধতা ভেঙে ১৪০০ কণ্ঠে সেই চিরন্তন ধ্বনি আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এদিকে মক্কার কুরাইশরা যখন মুসলিমদের এই আগমনের খবর পেল, তারা রাগে অন্ধ হয়ে গেল। তারা ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে বীরদর্পে মক্কায় প্রবেশ করে, তবে আরবে তাদের দাপট ধূলিসাৎ হবে। তারা নিজেদের ভেতর গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিল যে তারা কোনোভাবেই মুসলিমদের কাবায় ঢুকতে দেবে না। তারা ঘোষণা করল, মুহাম্মদকে বাধা দিতে তারা জান দিয়ে লড়বে। কুরাইশরা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ২০০ ঘোড়সওয়ার সৈন্য পাঠালো মুমিনদের পথ আটকাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোয়েন্দা মারফত খবর পেলেন যে কুরাইশরা অত্যন্ত হিংস্র হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওত পেতে আসে। তিনি চাইলেন না আল্লাহর পবিত্র ঘরের সীমানায় কোনো রক্তপাত হোক। তাই তিনি মূল রাস্তা ত্যাগ করে অত্যন্ত দুর্গম, দুর্ভেদ্য এবং পাহাড়ি একটি পথ বেছে নিলেন। সাহাবীরা সেই পাথুরে ও কষ্টের পথে অত্যন্ত ধৈর্যের সাথে নবীজির পিছু নিলেন। পাহাড় পর্বত পাড়ি দিয়ে কাফেলা যখন হুদায়বিয়া সমতল ভূমিতে এসে পৌঁছালো, তখন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। নবীজির প্রিয় উট কাসওয়া হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। সাহাবীরা তাকে তোলার জন্য অনেক চেষ্টা করল, বলল, চলো কাসওয়া। নবীজির প্রিয় উট কাসওয়া হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। সাহাবীরা তাকে তোলার জন্য অনেক চেষ্টা করলেন। চলো কাসওয়া, ওঠো বলে আওয়াজ দিলেন, কিন্তু সে যেন এক চুলও নড়ল না। কেউ কেউ মন্তব্য করল, কাসওয়া হয়তো ক্লান্ত হয়ে গেছে, তার চলার শক্তি ফুরিয়ে গেছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন,
না, কাসওয়া ক্লান্ত হয়নি। তার স্বভাবও এমন অবাধ্য নয়। বরং জেনে রাখো, বহু বছর আগে হস্তি বাহিনীকে যিনি কাবা ঘরে প্রবেশ থেকে রুখে দিয়েছিলেন, তিনি আজ কাসওয়াকে এখানেই থামিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আল্লাহ তাআলা চাচ্ছেন না এখন কোনো যুদ্ধ বা সংঘাত হোক। তিনি ঘোষণা করলেন, কুরাইশরা যদি আজ আল্লাহর ঘরের সম্মান আর আত্মীয়তার সম্পর্কের খাতিরে কোনো প্রস্তাব দেয়, তবে আমি তা বিনা বাক্যে মেনে নেব। কাফেলা সেখানেই তাঁবু ফেলল। কিন্তু হুদাইবিয়ায় এক চরম সংকট দেখা দিল। সেখানে পানযোগ্য কোনো পানি ছিল না। একটি পুরনো কুয়া থাকলেও তা ছিল প্রায় শুকনো। সাহাবীরা তৃষ্ণায় কাতর হয়ে পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তুনির থেকে একটি তীর বের করে এক সাহাবীকে দিয়ে বললেন সেটি কুয়ার ভেতরে গেঁথে দিতে। সাহাবী যখন সেটি করলেন, তখন যেন আসমানি মজেজা নেমে এল। নিমিষে শুকনো কুয়া থেকে শীতল পানি উপচে উঠতে লাগলো এবং 1400 সাহাবী ও তার পশুরা তৃপ্তি সহকারে সেই পানি পান করল। কুরাইশরা যখন দেখল মুসলিমরা হুদাইবিয়ায় শক্ত ঘাঁটি ঘেরেছে, তারা তাদের প্রতিনিধিদের পাঠাতে শুরু করল। প্রথমে এলো খুজাইয়া গোত্রের বুদাইল ইবনে ওয়ারকা। সে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য জানতে চাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে বললেন, আমরা কারোর সাথে যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি কেবল বাইতুল্লাহ জিয়ারত করতে। কুরাইশরা যদি চায়, আমি তাদের সাথে একটি শান্তি চুক্তিতে রাজি আছি, যাতে রক্তপাত না ঘটে। এরপর এলো উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সে ছিল অত্যন্ত চতুর এবং জাঁকজমকপূর্ণ জীবনযাপনকারী একজন নেতা। সে নবীজির সাথে কথা বলার সময় বারবার কুরাইশদের অভিজাত্য দেখাচ্ছিল এবং বারবার নবীজির পবিত্র দাড়ি স্পর্শ করার ধৃষ্টতা দেখাচ্ছিল। নবীজির পাশেই দাঁড়িয়েছিলেন সাহাবী মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার তরবারি হাতড় দিয়ে উরওয়ার হাতে এক প্রচণ্ড আঘাত করলেন এবং গর্জে উঠে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি থেকে তোমার এই অপবিত্র হাত সরাও, নতুবা এই হাত তোমার দেহে আর ফেরত যাবে না। উরওয়া কুরাইশদের কাছে ফিরে গিয়ে যা বলল তা শোনার মতো। সে বলল, হে কুরাইশরা, আমি কাইসার রোম সম্রাট, কিসরা পারস্য সম্রাট এবং নাজ্জাশীর রাজ দরবার দেখেছি, কিন্তু শপথ করে বলছি, মুহাম্মাদের সাহাবীরা তাকে যেভাবে সম্মান ও মোহাব্বত করে তেমনটা আমি পৃথিবীর কোথাও দেখিনি। মুহাম্মদ ওযু করলে তার ওযুর পানি মাটিতে পড়ার আগেই সাহাবীরা কাড়াকাড়ি করে হাতে মেখে নেয়। তিনি কথা বললে পুরো মজলিস পিনপতন নিস্তব্ধ হয়ে যায়। আমি তোমাদের পরামর্শ দেব, মুহাম্মদের সাথে যুদ্ধে যেও না, তাদের ভক্তি তোমাদের তলোয়ারের চেয়েও শক্তিশালী। কুরাইশরা তবুও নমনীয় হচ্ছিল না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে মক্কায় পাঠালেন। উদ্দেশ্য ছিল মক্কায় বসবাসরত গোপন মুসলিমদের সাহস দেওয়া এবং কুরাইশদের জানানো যে আমরা কেবল ইবাদতের জন্যই এসেছি। কিন্তু মক্কার কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখল। হুদাইবিয়ার মুসলিম শিবিরে খবর এলো যে কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলেছে। এই খবরটি মুসলিমদের হৃদয়ে এক প্রচণ্ড আগ্নেয়গিরির জন্ম দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে সাহাবীদের ডাকলেন একটি বড় বাবলা গাছের নিচে। তিনি বললেন, আজ আমরা এই স্থান ছাড়ব না যতক্ষণ না ওসমানের রক্তের বিচার নিচ্ছি। 1400 সাহাবী সেই গাছের নিচে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে জীবন দেওয়ার শপথ করলেন। তারা শপথ করলেন, প্রয়োজনে সবাই শহীদ হবেন, কিন্তু ময়দান ছেড়ে এক পাও পিছিয়ে যাবেন না। ইতিহাসে এটি বাইয়েতে রিদওয়ান নামে অমর হয়ে আছে। আল্লাহ তাআলা কোরআনে এই শপথকারীদের প্রশংসা করে আয়াত নাজিল করেন। কিন্তু কিছুক্ষণ পরে জানা গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন এবং কুরাইশরা সন্ধির প্রস্তাব নিয়ে সোহাইল ইবনে আমরকে পাঠাচ্ছেন। সোহাইল ইবনে আমর এসে দীর্ঘ বিতর্কের পর সন্ধির শর্তগুলো চূড়ান্ত করল। শর্তগুলো শোনার পর সাহাবীদের মাথা যেন ঘুরে গেল। শর্তগুলো ছিল এমন, মুসলিমরা এবছর উমরা না করেই মদিনায় ফিরে যাবে। আগামী বছর তারা আসতে পারবে এবং মাত্র 3 দিন মক্কায় অবস্থান করবে। আগামী 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, শান্তিতে বসবাস করবে। মক্কায় কোনো মুশরিক যদি অনুমতি ছাড়া মদিনায় পালিয়ে যায়, তবে মুসলিমদের তাকে ফেরত দিতে হবে। কিন্তু মদিনার কোনো মুসলিম যদি মক্কায় পালিয়ে আসে, তবে তাকে ফেরত দেওয়া হবে না। আরবের যে কোনো গোত্র চাইলে মুসলিম বা কুরাইশদের সাথে মৈত্রবদ্ধ হতে পারবে। এই শর্তগুলো সাহাবীদের কাছে ছিল চরম অবমাননাকর।
বিশেষ করে বীর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারছিলেন না। তিনি প্রচণ্ড আবেগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সত্য নবী নন? আমরা কি হকের উপরে নেই? তবে কেন আমরা দ্বীনের ব্যাপারে এমন অপমানজনক শর্ত মেনে নেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থিরভাবে বললেন, ওমর, আমি আল্লাহর রাসূল, আমি তার হুকুমের অবাধ্য হতে পারি না। তিনি নিশ্চয় আমাদের পথ দেখাবেন। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে শান্ত করতে বাধ্য হলেন। আসলে এই সন্ধি ছিল আল্লাহর পক্ষ থেকে এক নিগূঢ় কৌশল, যা পরবর্তীতে প্রমাণিত হয়েছিল। সন্ধিপত্রটি লেখার কাজ প্রায় শেষ। এমন সময় এক হৃদয় বিদারক দৃশ্য হুদায়বিয়াকে স্তম্ভিত করে দিল। সুহাইলের নিজের ছেলে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘকাল মক্কার অন্ধকার কারাগারে বন্দী ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে। তিনি কোনো মতে পায়ের শিকল টেনে হিসড়ে রক্তাক্ত দেহে হুদায়বিয়ায় পৌঁছে মুসলিমদের মাঝে এসে আশ্রয় নিলেন। তিনি চিৎকার করে বললেন, ভাইরা, আমাকে বাঁচাও। সোহেল ইবনে আমর সাথে সাথে চিৎকার করে উঠল, মুহাম্মদ, এই তো আমাদের চুক্তির প্রথম পরীক্ষা, একে এখনই আমাদের হাতে ফেরত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলেন আবু জান্দালকে রেখে দেওয়ার জন্য, কিন্তু সোহেল নাছরবান্দা। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত মনে আবু জান্দালকে বললেন, হে আবু জান্দাল, সবর করো, আল্লাহ নিশ্চয় তোমার জন্য পথ খুলে দেবেন। আমরা একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি, আর আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না। আবু জান্দালকে যখন আবার শিকল টেনে মুশরিকরা মক্কায় নিয়ে যাচ্ছিল, তখন সাহাবীদের চোখের জল আর বাঁধ মানল না। তাদের কলিজে যেন ফেটে যাচ্ছিল কষ্টে। সন্ধি চূড়ান্ত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদেশ দিলেন, তোমরা এখানেই কুরবানি করো এবং মাথা মুন্ডন করে ইহরাম খুলে ফেলো। কিন্তু সাহাবীরা এতই হতাশ এবং ক্ষুব্ধ ছিলেন যে কেউ নবীজির আদেশ পালন করতে উঠলেন না। 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাই বললেন, তবুও কারো মধ্যে সাড়া নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত ও বিমর্ষ হয়ে তার তাঁবুতে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং সবকিছু খুলে বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এক অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বাহিরে গিয়ে কাউকে কিছু না বলে নিজের উটটি কুরবানি করুন এবং নাপিতকে দিয়ে নিজের মাথা মুন্ডন করুন। আপনাকে আমল করতে দেখলে সাহাবীরাও আপনার অনুসরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। যখন সাহাবীরা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুরবানি করছেন এবং মাথা মুন্ডন করছেন, তখন তাদের তন্দ্রা ছুটে গেল। তারা বুঝতে পারলেন আল্লাহর ফয়সালা এটাই। সবাই দ্রুত কোরবানি করলেন এবং একে অপরের মাথা মুন্ডন করে দিলেন। মদিনায় ফেরার পথে আল্লাহ তাআলা সূরা ফাতহ নাজিল করে ঘোষণা দিলেন, নিশ্চয়ই আমি আপনাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। মদিনায় ফেরার কিছুদিন পর আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী মক্কা থেকে পালিয়ে এলেন। চুক্তির শর্ত অনুযায়ী কুরাইশরা তাকে নিতে 2 জন লোক পাঠালো। নবীজি তাকেও ফেরত দিলেন, কিন্তু আবু বসির ছিলেন অত্যন্ত সাহসী। প্রতিমধ্যে তিনি এক মুশরিককে হত্যা করে লোহিত সাগরের তীরবর্তী ইশ নামক স্থানে পালিয়ে গেলেন। খবর পেয়ে মক্কার অন্যান্য নির্যাতিত মুসলিমরা সেখানে গিয়ে জমা হল। তারা সিরিয়াগামী কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলোর জন্য এক আতঙ্কে পরিণত হলো। কুরাইশরা যখন দেখল যে তাদের ব্যবসা ধ্বংস হওয়ার পথে, তখন তারা নিজেরাই নবীজির কাছে এসে মিনতি করল, মুহাম্মদ, আপনি আল্লাহর ওয়াস্তে এদের মদিনায় নিয়ে যান। আমরা সেই শর্ত লোক ফেরত দেওয়া তুলে নিলাম। আল্লাহ তাআলা এভাবেই চুক্তির সেই কঠিনতম শর্তটি থেকে মুমিনদের অলৌকিকভাবে মুক্তি দিলেন। এই পর্বটি থেকে আমরা যা শিক্ষা নিতে পারি, আপাত দৃষ্টিতে পরাজয় মনে হলেও আল্লাহর নির্দেশে ধৈর্য ধরলে তা মহাবিজয় বয়ে আনে। সংকটের মুহূর্তে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ প্রমাণ করে ইসলামের নারীর প্রজ্ঞা কত উঁচুতে। বাইয়াতে রিদওয়ান প্রমাণ করে মুমিনরা মৃত্যুর মুখে দাঁড়িয়েও এক নেতার অধীনে ঐক্যবদ্ধ। আমরা যা ভাবি তার চেয়েও আল্লাহর পরিকল্পনা অনেক বেশি শক্তিশালী ও ফলপ্রসূ হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেবল মদিনায় বসেছিলেন? না, এবার ইসলামের আওয়াজ পৌঁছাবে 7 সমুদ্র 13 নদীর ওপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হিরাক্লিয়াস, পারস্য সম্রাট খসরু পারভেজ এবং আবিসিনিয়ার নাজ্জাশীর কাছে পাঠাবেন ইসলামের নুরানি দাওয়াত। সেই সব চিঠির বয়ান কেমন ছিল?
পারস্য সম্রাট কেন রাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে ফেলেছিলেন এবং তার ভয়ানক পরিণাম কি হয়েছিল? রোম সম্রাট সত্য বুঝে নিয়েও কেন ইসলাম কবুল করতে পারেননি? পাশাপাশি আমরা শুনব খয়বারের সেই রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাতে ধূলিসাৎ হয়েছিল ইহুদিদের সুরক্ষিত দুর্গ। কিভাবে ইসলামের জয়গান বেজে উঠেছিল মদিনার বাইরে। সিরাতুন নবীর সেই রোমাঞ্চকর ও বিস্ময়কর ১৫তম পর্বটি শুনতে ভুলবেন না। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।